নেইমারের সর্বশেষ মেডিকেল রিপোর্ট অনুযায়ী তার পায়ে কোনো ধরনের ইনজুরি ধরা পড়েনি। 2 মিলিমিটার ফোলা অংশটিও স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে এবং তিনি দলের সাথে গতকাল অনুশীলনও করেছেন। সবকিছু ঠিক থাকলে সান্তোস 26 তারিখের ম্যাচে নেইমারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করবেন এবং দলের প্রয়োজন হলে তিনি শেষ 15 মিনিট মাঠে থাকতে পারেন। এই মুহূর্তে নেইমারের মূল লক্ষ্য 27 তারিখ ফুল ফিট হয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়া। এই মধ্যবর্তী সময়ে তিনি নিয়মিত অনুশীলনের পাশাপাশি ওয়ার্কলোড ম্যানেজমেন্টও করবেন, কারণ বিশ্বকাপের জন্য ব্রাজিলের যে সকল ফরওয়ার্ড ডাক পেয়েছেন তাদের মধ্যে গত 2 মাস সবচেয়ে বেশি সময় মাঠে ছিলেন নেইমার জুনিয়র। ভিনিসিয়াস সহ জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়রাই এখন এই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট শুরু করবেন যাতে বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হতে পারেন। 27 তারিখ জাতীয় দলে যোগ দেওয়ার পর সিবিএফ সকল খেলোয়াড়দের মেডিকেল চেক আপ করবেন। তারপর তারা সিদ্ধান্ত নেবেন কোন খেলোয়াড় মাঠের অনুশীলনে যোগ দিবেন আর কোন খেলোয়াড় এককভাবে অনুশীলন করবেন। সিবিএফ এর মেডিকেল টিমের রিপোর্ট অনুযায়ী কার্লো আনচেলত্তি বিবেচনা করবেন পানামার বিপক্ষে কারা কারা থাকবে। তাই নেইমার পানামার বিপক্ষে খেলবেন কিনা সেটা মূলত জানা যাবে 27 তারিখের পর।